শুরু করেছি মহান আল্লাহ তাআলার নামে, তিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। হ্যালো দর্শক, দেশ ও প্রবাসী ফেসবুক আইডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা একটি মানবতার কাজে আমরা সামিল হয়েছি, বা আমরা অলরেডি দেশ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আমরা অলরেডি বন্যার্তদের জন্য, বন্যায় প্লাবিত মানুষগুলোর জন্য আমরা আর্থিক কিছু শুকনা খাবার বা তাদের এই ধরনের একটা ব্যবস্থা আমরা করব। আজকালের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো দেশ ও প্রবাসী যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, যে আমাদের সার্বিক সহযোগিতা করবেন, যারা আমাদেরকে এই বন্যায় কবলিত মানুষদেরকে কিছু দান করতে চান, আমাদের স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে কে কোথা থেকে কত টাকা দিচ্ছে সেটা আমরা একটি ভিডিওর মাধ্যমে, যখন আমরা এই ত্রাণটা দেব তখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো কে কোথা থেকে কত টাকা দিচ্ছে, আমাদের কত টাকা আয় হয়েছে, আমরা কত টাকা ব্যয় করতেছি। তো আপনারা জানেন অলরেডি আমাদের প্রায় 30,000 টাকা আমাদের দেশ ও প্রবাসী মানে ভাইয়েরা প্রায় 30,000 টাকার মতো আমাদের দিয়েছে। যে যারা দিয়েছে সেই টাকাগুলো আমরা এখন মেনশন করে বলবো না কে কত টাকা দিছে, সেই টাকাটা আমরা পরবর্তী যখন আমরা খাদ্য সামগ্রী কিনবো তখন মেনশন করে আমরা জানাবো। তো মানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা চরগোবিন্দপুর ডলবিটা দেশ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আমরা 50,000 টাকার একটা মানে চিন্তা ভাবনা আছে, আমাদের প্ল্যান আছে যে আমরা 50,000 টাকার একটা মানে ত্রাণ সামগ্রী এই বন্যায় প্লাবিত বন্যার কবলিত মানুষদেরকে আমরা দেব। আপনারা জানেন যে আমাদের চরগোবিন্দপুর বাজার থেকে ডলবিটা পর্যন্ত প্রায় সব ঘর ডুবা, তাদের রান্না বাড়ি খাবার দাবারের ব্যবস্থা নাই। অনেক পরিবার আছে যারা দিন আনে দিন খায়, এই শ্রমজীবী মানুষদেরকে যাতে আমরা অন্তত কিছু দিতে পারি। এবং এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমাদেরকে দেখে সারা দেশের মানুষ অনুপ্রাণিত হয় যে আসলে এই বন্যার্তদের কিছু দেওয়ার দরকার, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দরকার। তো সেই উদ্দেশ্যে আপনারা যে আমাদের সার্বিক সহযোগিতা করতে চান, আমাদের এই মানবতার কাজে সামিল হতে চান, দেশ ও প্রবাসী ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা সম্প্রচার করা হবে এবং স্ক্রিনে এই নাম্বারটা দেয়া হবে। আপনারা ইচ্ছা করলে আপনারা এই মানবতার কাজে সামিল হতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমরা এটা কে কোন জায়গা থেকে কত টাকা দিছে, কোন জায়গা থেকে আমরা এটা নাম মেনশন করে আমরা পাই টু পাই আমরা হিসাব একবারে এটা যখন দেব, আমরা এই ত্রাণটা মিলায়া একবারে A to Z, যাতে কারো মধ্যে কোনো ধরনের মানে সন্দেহ না থাকে, সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রচার করব। টাকা না দিতে পারলে ভিডিওটা, এবং টাকা যারা দিতে পারবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে অন্য অঞ্চলের যারা বন্যায় কবলিত মানুষ আছে তাদেরকে সেই অঞ্চলের মানুষ অনুপ্রাণিত হতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন যে আসলে আমাদের পাড়ায় যারা প্রবাসী আছে, এই প্রবাসী মানে সার্বিক দেশের রাষ্ট্রীয় ধর্মীয় সামাজিক কাজে সবসময় প্রবাসীদের অবদান থাকে হচ্ছে বেশি। তো প্রবাসীদের দানেই সবকিছু হয়। তো এই জন্য আমাদের প্রবাসী ভাইদেরকে জন্য আপনারা দোয়া করবেন যাতে এই কাজগুলো এদের এই ডলবিটা চরগোবিন্দপুর ডলবিটা যুব সমাজ দেশ ও প্রবাসীর উদ্যোগে সর্বোচ্চ একটা রেকর্ড হবে, সেই আত্মবিশ্বাস আমার আছে। আমি বিশ্বাস রাখি যে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের দানে অন্তত সর্বোচ্চ আমরা যাতে মানে যে মানুষগুলোকে দেব একটা লিস্ট করি, আমরা একবারে যতদূর ডলবিটা থেকে যতদূর আমরা পারি। এবং আপনারা যদি এই মানবতার কাজে সামিল হতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারে আপনারা টাকা আপনাদের কাঙ্ক্ষিত উপার্জনের টাকা আপনারা পাঠাতে পারেন এবং এই টাকাগুলো আমরা দিচ্ছি কি না সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। তো দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই মানবতার কাজে, এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, এই দুনিয়ার বাহাদুরি আমাদের চিরদিনের না। তো আসুন আমরা সবাই মানবতার কাজ আমরা করি, আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই, এই বন্যায় কবলিত মানুষদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতে পারি। সবাই আমাদের সার্বিক সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনাদের আর্থিক সহায়তা দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতার, জয় হোক শ্রমজীবী মানুষের।